এটি কোনো রকমই সমাজের কুসংস্কার কিংবা নিয়মাবলীকে হার্ট করে না। এই ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা ভিডিওটি দেখুন এবং মজা নিন। আর বিশেষ দ্রষ্টব্য, বাচ্চারা ভিডিওটা দেখবেন না কিন্তু, আর বয়স্করা ভিডিওটাকে এড়িয়ে যান। ধন্যবাদ। ছায়া তরু এক যে ছিল গাছ, সন্ধে হলে গাছের গোড়ায় হুতু খাপা ঘাপ। আবার হঠাৎ কখন 8টা বাজলো যখন, বনের মাথায় ঝিলিং মেরে চাঁদুর তো তখন। এক পলাশের শেষে আজ তো ভালো ঋষি, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে সুরের বাচ্চা মাছ। আচ্ছা, তুই তো আজকে সন্ধ্যাবেলা পড়াবো, আমি তো আগে থেকে বলে দিলাম। তোরা দুজন আছিস, আর বাকিরা কোথায়? জানি না স্যার। তোমার যেরকম সন্ধ্যাবেলা খেতে কাজ নেই, পড়াচ্ছ? না 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 স্যার, ওরা আসছে মনে হয়, তুমি এখন শুরু করো। হ্যাঁ স্যার, শুরু করো শুরু করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে ইংলিশটা বার কর দেখি। ইংলিশ? হ্যাঁ, তুই খাবি তো? হ্যাঁ খাবো তো খাবো তো। নে না, বই বার কর, বই বার কর। এই না না না, ইংলিশ বাদ দে, বাংলা বার কর, বাংলা বার কর। স্যার বাংলা তো নেই, ইংলিশটা এনেছিলাম, সেটা তো আপনি লুঙ্গির তলায় ঢুকিয়ে নিলেন। স্যার বলছে যে বাংলা বইটা কথা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোর আগের দিন কি পড়া হয়েছিল? বচন, তাই তো? আজকে তোদের পড়াবো এটা পরীক্ষা আসবে না বলে, বুঝলি? আজকে তোদের পড়াবো সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? এটা স্যার না বাল, শুধু পয়সা নেওয়ার তাল। ঠিক আছে, কিছু বলছিস নাকি? আমি জানি তো, আমি ভালো পড়াই, আমার ওইগুলো বলতে হবে না, বুঝলি তো? আমি জানি, সবাই জানে। স্যার চারিদিকে খুব অন্ধকার, আমার খুব ভয় লাগছে। এ ভাই, আজকের নয় অন্ধকার, আর তুই যে প্রতিদিন স্যারের মেয়ের সাথে দেখা করতে যাস, তার বলে ভয় লাগে না? না না স্যার, আমার কোনো ভয় ভয় লাগে না, তুমি আর পড়া শুরু করো। পড়তে যাবি না? চল চল চল, মায়া গাড়া হয়ে যাচ্ছে। কি করে? চলতে দাও, গাড়া হয়ে যাবে। তুমি তো জানো মা, আর পড়তে তো ভালো লাগে না, আর বন্ধুটা ভালো লাগে, কেন পড়তে পারি না? এই কি হলো কি হলো কি হলো? স্যার দেখেছো সব এরকম করে খালি। হ্যাঁ, তাই তো দেখছি তো। আচ্ছা বাবা, বলছি ওটা তোমার কে হয়? কে আমার হবে? ওটা আমার মা। আচ্ছা, তুমি একটু গিয়ে তোমার মার সাথে দাঁড়াও দেখি। বলছি বৌদি, তোমার ছেলে না তোমার থেকে মনে হয় লম্বা, তো না কি বলো দিন? তবে শালা মাস্টার পড়ানোর দরকার পড়াবি, এত কথা কিসে? দেখ বাবা, তোর তো 300 টাকা মাইনে দেওয়ার কথা, সেখানে দিস 200 টাকা। আর তোর জন্য আবার কি আমার মার খেতে হবে বল তোর মার কাছে? তোমার কিটুনির জন্য তুমি বেশি মার খাও। ঠিক আছে, না যাও, সব ভুলে যা, না তোর বই বার কর দিই। হ্যাঁ, আমি বইটা বার কর। এই তোরা 3জন কেন? আর একজন কোথায়? স্যার ওর বাড়িতে খুব ঝামেলা হয়েছিল, তাই না ও আসবে না। হ্যাঁ স্যার, ও ঠিক বলেছে, আমাদের বাড়ির খুব সমস্যা, আমি টাকা পাকা দিতে পারবো না। এবার সবাই চলে আসিস তো? আর তো বাকি নেই তো? এবার আর একদম সব উল্টো পাল্টা কথা বলবি না। সবাই ইংরেজি বইটা বার কর দেখি, ইংরেজি পড়াবো তোদের আজকে। আচ্ছা, আমি আনিনি। ও স্যার গোটা ব্যাগ খুলে নিল, পাইনি, আমিও আনিনি। ও স্যার আমিও আনিনি। আমি আনলাম, আপনার হলো না? এই না না না, আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি বই বার করছি। ও স্যার না না না, শুরু করো শুরু করো। হ্যাঁ শুরু কর শুরু কর। আচ্ছা রে, সবাই চুপ কর। হ্যাঁ, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। আচ্ছা, When he visited Odisha, there he met on a old man. She could not stand struggle for her hair grey for... স্যার মানেটা একটু বলুন। ও আচ্ছা, মানে বলতে হবে? আমি ভাবলাম তোরা বুঝতে পারছিস, আমি নিজে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, নে এক্ষুনি সব মানে বলে দিচ্ছি, কি ভাবিস কি তোরা? হ্যাঁ শুরু করো, বলো বলো। আচ্ছা, প্রথম থেকে বলছি তাহলে, ঠিক আছে? আচ্ছা। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস
গান্ধীজি নানা জায়গায় ঘুরে বেরিয়েছিল টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া ওয়ান্স হি ভিজিট ওড়িশা দেয়ার হি মেট এ ওল্ড ম্যান। একদিন তিনি ওড়িশার রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল। আচ্ছা। দেয়ার হি মেট এ ওল্ড ম্যান। তিনি তখন একটা সুন্দরী মেয়ের সাথে দেখা করেছিল। হি কুড নট স্ট্যান্ড স্টাইল। তার কোনো দিন সোজা হতো না। মাথার চুল শুনিয়ে তো ভালো করে আগে। দেয়ার ওয়াজ গ্রে, মানে তার মাথার চুল ছিল সম্পূর্ণ কালো। আর শাড়ি ওয়াজ টন, সে কোনোদিন শাড়ি পরতে পারতো না। স্যার আপনি কি দেখেছিলেন নাকি? দেন শি গেভ হিম এ কয়েন, এবং সে তার কাছ থেকে কিছু টাকা নিত। ও আচ্ছা, টাকা নিত? ক টাকা নিত? স্যার আমার কিছু দিন, কিছু টাকা। কি একটা আমার ইংলিশ পড়াতে পড়াতে ফেটে যাচ্ছে, আর ও মাসে টাকা করে দিচ্ছে। তোকে 3 মাসে টাকা পাই, আগে টাকা দে, তারপর পড়াবো। আমি পড়াবো না, আগে টাকা দে। তুই দেখছিস বলি, তুই টাকা করছিস তো বলো। ও স্যার আমি আর বলবো না, আপনি পড়েন স্যার, আপনি পড়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই সবার কাছে মার খাবো, আবার মাথার উপরে এবার সব দেখি বাংলা বই বার কর, তোর কিছু প্রশ্ন উত্তর ধরবো। আচ্ছা। ওই যে শালা বাংলা বই। শালা কত খুঁজছিস তুই? তাড়াতাড়ি দে। ঠিক আছে। এই সমীর, তোর ছড়া মুখস্থ করে রাখতে বলেছিলাম না, তো পড়ে শোনা দেখি। আমার নাম সমীর হালদার, আমি একটা ছড়া বলবো, আপনারা শুনুন। আচ্ছা। হ্যাঁ, বলো। ছায়া তরু। একদিন ছিল গাছ, সন্ধে হলেই গাছের গোড়ায় হুতু খাপা ঘাপ। আবার হঠাৎ কখন 8টা বাজলো যখন, বনের মাথায় ঝিলিং মেরে চাঁদ উঠতো তখন। এক পলাশের শেষে আসতো ভালোবেসে, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে সুরের বাচ্চা মাছ। হঠাৎ তখন কি যে ভেবে পায় না নিজে, সকাল হলো যেই অমনি আর কেউ নেই। A few moments later. স্যার, আপনি অঙ্ক থেকে প্রশ্ন উত্তর ধরুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিশ্চিত বল দেখি, 6 আর 7 কত হয়? 6 এর সাথে হয়তো 42 হয়। হয়নি 6 আর 7 42 হয়। এই সমীর, তুই বল কত হয়? 6 আর 7 এক হয়। আমি তোর বলেছি যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে? আমি শুধু বলেছি 6 আর 7 কত হয়। আচ্ছা। তাহলে আপনি বলুন কত হয়। এই সবাই আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখ, 6 আর 7 মানে কত হলো? 67। বুঝতে পেরেছি 6 আর 7 কত হয়? আচ্ছা থাক বাবা। এই এবার বল 2 আর 2 কত হয় বল দেখি। বলুন কত হয়? 2 আর 2 22 হয়। 2 আর 2 4 হয়। এই আজকের মতো বড় সব একদম বিশেষ, ঠিক আছে? আর রে সব কালকে কিন্তু চলে আসবি, সবার কিন্তু মাইনে আনি, নাহলে কিন্তু কাউকে ঢুকতে দেবো না। চল যা।